25,000 টাকা বাজেট নিয়ে আমি আজকে চলে আসছি মোবাইল মার্কেটে। এখানে লাইভ দেখবো যে 20 থেকে 25,000 টাকা সেগমেন্টে কোন মোবাইলটা আমি কিনতে পারি এবং আজকে আপনাদেরকে দেখাবো কোনটা আপনাদের জন্য বেস্ট ফিট হবে। ভিডিও শেষে আমি বিস্তারিত বলে দিব। তবে ভিডিও শুরু করার আগে একটু বিজ্ঞাপন হয়ে যাক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বিশ্বকাপে যদি আপনার পছন্দের টিমের প্লেয়ার এডিশনের জার্সি কিনতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন আমার মার্চেন্ডাইজ স্টোরে ttalkbd.com অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে কল দিয়ে বসতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে হোম ডেলিভারি পেয়ে যাবেন। জার্সি দরকার হলে আমার মার্চেন্ডাইজ স্টোরে ভিজিট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, 25,000 টাকা দিয়ে আসছে। এখন এই বাজেটে আমাকে একটা বেস্ট ফোন দেন। আপনার বাজেট যদি 25K থাকে, তোর মধ্যেও আমাদের ফোন আছে, বাট হচ্ছে একটু বাজেটটা যদি অ্যাড করা পসিবল হয়, এই ফোনটা কাইন্ডলি দেখতে পারেন। কত বাড়াইতে হবে ভাইয়া? বেশি বাড়াইতে হবে না, বাট আপনি একটু ফার্স্ট অফ অল এক্সপেরিয়েন্স করে দেখেন। আচ্ছা, আমি একটু ফোনটা দেখতে চাই। অবশ্যই দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে গ্রিনের মধ্যে, একটা হচ্ছে রেড এর মধ্যে, অ্যাজ লাইক এ মেরুন, নট এ রেড। এটা মডেল কত ভাইয়া? Vivo Y21। সো এইটা হচ্ছে আমি আপনাকে 2,000 টাকা যে অ্যাড করতে বলতেছি। তো বিষয় হচ্ছে আপনার 25K এর মধ্যে আপনি হচ্ছে রেগুলার ফোন, আপনি হচ্ছে এক্সপেকটেশন 8GB অথবা 6GB র্যামের ফোন থাকবে। হ্যাঁ, বাট এটা আপনি 6GB র্যামের সাথে হচ্ছে এক্সটেন্ডেড র্যাম সহ 12GB র্যাম পাচ্ছেন, 128GB ইন্টারনাল স্টোরেজ। এটাই আপনার স্যাটিসফ্যাকশন দিবে ভাই। বেস্ট ফিচার হিসাবে আপনি কিন্তু এখানে IP68 এবং 69+। সহজ কথা, যদি আমার ফোনটা পানিতে পড়ে যায় তাহলে কি কিছু হবে? পড়ে গেলে তো প্রবলেম নাই। ওভারঅল ফিচার হিসাবে আমি আপনাকে দিচ্ছি, আপনি আন্ডার ওয়াটার 30 মিনিটস পানির নিচে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এটাতে কি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে IPS LCD প্যানেল, বাট ম্যাক্সিমামলি যে জিনিসটা আপনার নিড থাকে, যে ফিঙ্গার ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আপনার ফোনে যখন একটা HGS মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দিবে, অ্যাজ লাইক আমি আপনাকে এইটা ড্রপ করে দেখাই, যেহেতু আমার এটা লাইভ আছে। এটা সর্বোচ্চ যেটা হইছে, মানে কালারটা ড্যামেজ হইছে। এইটা যদি রেগুলার প্লাস্টিক হইতো, এটা ফাইটা যাইতো। এই যুগে বর্তমানে মানে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে 24 আওয়ারের মধ্যে যতক্ষণ সে সজাগ থাকে, ম্যাক্সিমাম টাইমে সে ফোন ইউজ করে অর্ধেকের বেশি সময়। আমি কিন্তু আপনাকে 6500 mAh আই থিঙ্ক ইজ এনাফ। এটা ব্লু ভোল্ট হওয়ার কারণে, 6500 হওয়ার কারণে আপনার ফোনটা থিকনেস কিন্তু খুব লাইট ওয়েট। 5-7 বছর হচ্ছে আপনি র্যান্ডমলি ইউজ করবেন, এরপর হয়তো আপনার একটা 16 হইতে পারে। এটার ক্যামেরা সেটআপটা একটু বলেন। আমাদের মেইনলি হচ্ছে রেগুলার ক্যামেরা হিসেবে আমাদের 50 মেগাপিক্সেল ক্যামেরা দিছে। ইভেন হচ্ছে আপনার কিন্তু এখানে পোর্ট্রেট ক্যামেরা দেওয়া আছে। পোর্ট্রেট ক্যামেরা মিন হচ্ছে আপনার ডিএসএলআর এর মতো করে অ্যাজ লাইক ছবি তুলতে পারবেন। আপনি চাইলে আমি আপনার একটা ছবি তুলে এক্সপ্রেস করে দেখাতে পারি। আমার কাছে আসলে অত টাকা নাই, আমি কি এটা কিস্তিতে নিতে পারবো? ইএমআই ফ্যাসিলিটিস হ্যাঁ আমাদের হচ্ছে আমাদের হায়ার পারচেজের মাধ্যমে মাত্র 20% ডাউন পেমেন্ট আপনি হচ্ছে প্রোডাক্টটা নিতে পারবেন। যদি ফোন নেওয়ার প্রিপারেশন থাকে বা পারপাস থাকে ভাই, আপনি আমার কাছ থেকে ফোন কেনেন, এটা আমার জন্য বেস্ট গিফট হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমার কাছে 25,000 টাকা আছে। হ্যাঁ, আপনার কাছে কি কি অপশন আছে ভাইয়া? আমার কাছে দুইটা মডেল আছে ভাইয়া, Redmi 15 এবং Note 15। ভাইয়া মডেল দুটো আমাকে একটু দেখান তো। অবশ্যই অবশ্যই। এই যে Redmi 15, এটা Redmi 15 আর এটা Note 15। Note 15, এই দুইটার কোনটার দাম কত? এইটা হচ্ছে ভাইয়া 8/256GB আপনার 23,999 টাকা, এবং এইটার 6/128GB আপনার 26,999 টাকা। তার মানে এটা 6GB RAM, এটা 8GB RAM। তফাৎটা কোথায় ভাই? এটার দাম বেশি কেন? এটার দাম বেশি হয়েছে ভাই, এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ওকে, S2U স্পিকার ব্যবহার করছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করছে, এবং এটাতে একটা আয়ার ব্লাস্ট আছে যেটা অনেক ফিচারফুল, রিমোট হিসেবে কাজ করে। আপনি এসি, টিভি নানান কিছু কন্ট্রোল করতে পারবে। এবং এটাতে আপনার 108 মেগাপিক্সেল একটা রেয়ার ক্যামেরা দিছে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, একটা অক্সিলারি লেন্স ব্যবহার করছে, এবং একটা ফ্ল্যাশ। এবং এটাতে একটা মিলিঅ্যাম্পার 6000 মিলিঅ্যাম্পার একটা বিগ ব্যাটারি ব্যবহার করছে, যেটাতে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার এটাতে প্রোভাইড করছে। ও, তাহলে তো এটা আমি খুব প্রিমিয়াম একটা প্যাকেজ পাচ্ছি। এটার কি আছে ভাইয়া? এটাতে আপনার 50 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা ব্যবহার করছে, ফ্রন্টে আপনার এআই ডুয়েল ক্যামেরা বলতে আপনার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং একটা অক্সিলারি লেন্স ব্যবহার করছে, এবং ফ্রন্টে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। এটাতে আপনার আয়ার ব্লাস্টারটা প্রোভাইড করছে, এবং এটাও 33 ওয়াটের ফাস্ট চার্জার। এটাতে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, এটাতে আপনার 18 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমটা ব্যবহার করছে। অন্য ফোনে চার্জ দিতে পারবেন এই ক্যামেরা। ব্যাটারি কত বললেন? এটা 7000 এমপিএর বিগ ব্যাটারি। এই দুইটার থেকে আমার সত্যি বলতে এইটাই ভালো লাগতেছে। আমি হাতে ধইরা এবং হ্যান্ড ফিল এবং সব দিক থেকে বেটার কম্প্যাক্ট। বা এটার প্রসেসর কি আছে? এটাতে মিডিয়াটেকের G100 আলট্রা প্রসেসর ব্যবহার করছে। আর এটাতে স্ন্যাপড্রাগন 685। আমি যদি গেম খেলতে চাই, জি, কোনটা ভালো হবে এর মধ্যে? গেম খেলার ক্ষেত্রে আপনি এটা আপনার এভারেজ সব দিক থেকে বেটার পারফরম্যান্স করে। আপনি গেম খেলার জন্য, রাফ ইউজের জন্য Redmi 15টা প্রোভাইড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আরো একটু অন্য জায়গায় দেখে যদি না হয় তারপরে আমি এটা নিয়ে যাবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার বাজেট হলো 20 থেকে 25,000 টাকা। আমি আসলে 25,000 টাকা নিয়ে আসছি। জি, আপনার কাছে কি কি ফোন পাওয়া যাবে? আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই বাজেটে আপাতত এখন পর্যন্ত দুইটা মডেল আছে। দুইটা মডেল কোনটা? একটা হচ্ছে
হচ্ছে স্পার্ক 55G। এটার দাম কত ভাইয়া? এটা এখন মার্কেটে চলতেছে হচ্ছে 23,999 টাকা। আর একটা আমাদের কাছে আছে এই একটা স্পার্ক 50 সিরিজের ফোন। এটা হচ্ছে সাধারণত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। এখানে অ্যাডভান্টেজ বলতে গেলে এটা আপনি 7000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছেন। আচ্ছা, দেখি আমি একটু ডিজাইনটা, এটা খোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর, খোলা যাবে। সো ভাইয়ের কাছে এই দুইটা মডেল আছে, তার মধ্যে থেকে আমার কাছে দুইটাই আসলে ভালো লাগতেছে। এই ডিজাইনটা খানিকটা পিক্সেলের মতো এবং এইটার ডিজাইনটা আপনারা সবাই কম বেশি চেনেন। ভাইয়া এই দুইটা দামের তফাৎ কত বললেন? এটা কত দাম? এটা হচ্ছে সাধারণত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB 128GB এবং 6GB 128GB। 128GB দাম কত? এটা 128GB হচ্ছে 19,999 টাকা। 19,999। জি জি। আর এইটা হলো এটা হচ্ছে 128GB হচ্ছে 23,999 টাকা। এটা হচ্ছে 5G ডিভাইস, এটা হবে 4G ডিভাইস। তো এই দুইটা ফোন আমি ভাইয়ের কাছ থেকে দেখার পরে আমার যেটা মনে হচ্ছে যে এখানে 5G থাকলেও আমি যদি পার্সোনালি ফোন কিনি তাহলে এই 5G না নিয়ে এইটা কিনতাম অনেক টাকা সেভ করে, কারণ অ্যাকচুয়ালি 5G আমরা গ্রামগঞ্জে যদি ব্যবহার করি তাহলে তো ওই পোটেনশিয়ালিটি পাবো না। আর আমার মনে হয় না যে সত্যি বলতে 5Gর জন্য অত বেশি টাকা আপনার খরচ করা উচিত। আপনি জাস্ট এই কিউট লুকিং ডিভাইসটা দেখেন, এটাকে তো আরো কয়েকটা কালারে কিনতে পাওয়া যায়। জি জি জি। এটা হচ্ছে ব্লু আছে, ব্ল্যাক আছে এবং টাইটানিয়াম গ্রে। তো এটা আরো কয়েকটা সুন্দর সুন্দর কালার কিনতে পাওয়া যায়। তো আমার মনে হয় যে যদি এই বাজেট থাকে তাহলে অন্যান্য মডেলের পাশাপাশি আপনি এইটাও একটু দেখতে পারেন আর কি। ভাইয়া আমি 25,000 টাকা নিয়ে আসছি, আমি চাচ্ছি যে আপনাদের এই বাজেটের সেরা কোন ফোনটা আছে আমাকে একটু দেখে দেন। 25 সেগমেন্টের মধ্যে আপনি আমাদের এই ফোনটা দেখতে পারেন, যার নাম হচ্ছে আপনার হট 60 প্রো প্লাস। এই ফোনটা আপনার এই রেঞ্জের মধ্যে আপনি একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন সর্বপ্রথম। এটার এক্সাক্ট প্রাইস কত ভাইয়া? এক্সাক্ট প্রাইস হচ্ছে আপনার 24,999। আপনি যদি 128 নিতে চান তাহলে এই প্রাইসের মধ্যে পাবেন। এটাতে র্যাম রোম কত? এটা হচ্ছে আপনার 8GB র্যাম এবং 128GB আপনার রম। ফোনটা তো অনেক পাতলা ভাইয়া, অনেক ছোটখাটো, কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে স্লিকেস্ট ফোন। কিন্তু এত ছোট ফোনে চার্জ থাকবে? হ্যাঁ, আপনার 5100 mAh ব্যাটারি পাবেন সাথে, আর ফাস্ট চার্জিং 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ফোনটা আপনার একটা সনির IMX 882.8 ক্যামেরা, যা আচ্ছা এই সেগমেন্টে এখনো তো পাওয়া যায় না। আর এখানে কি ভাই কোনো আইপি রেটিং আছে? হ্যাঁ, IP54 আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। না হালকা পানি? হ্যাঁ, হালকা পানিতে বা বৃষ্টি পানিতে বা সিটে ফোটা পানিতে কিছুই হবে না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ফোনটা দেখে সত্যিকার অর্থে আমার হাতে ধরে ইনস্ট্যান্টলি ভালো লাগছে, মানে এটা হ্যাঁ, একটা এটা hand grip প্রেমে খুবই পড়ে ভালো। যাওয়ার মতো ফোন। এটা কি অন্য কোনো কালার হয় ভাইয়া? হ্যাঁ, এটার মধ্যে আপনার 4টা কালার পাবেন, অ্যাভেলেবেল কালার। সেটা হচ্ছে আপনার পার্পল কালার, ব্ল্যাক কালার, সিলভার কালার এবং আরেকটা কালার হচ্ছে লেডিস কালার, যেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার। পিঙ্ক কালার। সো এখনো পর্যন্ত আমি যতগুলো ফোন দেখলাম তার মধ্যে থেকে সবথেকে প্রিমিয়াম লুকিং বা যারা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় যে এইটার থেকে ভালো অপশন এখনো পর্যন্ত আপনারা দেখেন নাই। তো মার্কেটে ঘোরাঘুরি করার পরে আমি যে কয়টা শোরুমের ভিডিও দেখাইলাম তার মধ্যে থেকে কোন মোবাইলটা আপনাদের কেনা উচিত বা আমার কাছে ভালো লাগছে সেটা আমি অবশ্যই বলবো। তবে এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অমুক শোরুমে যান নাই কেন, স্যামসাং এ যাইতে পারেন, অমুকটায় যাইতে পারেন। দেখেন আমি যে শোরুমে যাইনি তাদের আসলে ওই বাজেটে ওরকম ফোন ছিল না। আমরা দেখছি যে অনেক শোরুমে 4GB র্যাম আছে, কারোর IPS ডিসপ্লে আছে। তো ওভারঅল আমি একটু এমন জায়গায় যাওয়ার চেষ্টা করছি যেটা অ্যাটলিস্ট কেনা যায়। তো যতগুলো ভিডিও আমি দেখাইছি, আমি রিয়েলমিতে গেছিলাম, ওখানে কথা বলতে পারিনি, অনেক ব্যস্ত ছিল। তো ওভারঅল আমি বলবো যেগুলো দেখিয়েছি সেগুলো থেকে আপনারা যে কোনো একটা কিনতে পারেন, কেনা যায়। তবে আমার বেস্ট টেক হলো এই বাজেটে যখন আপনি ফোন কিনবেন আপনার মিনিমাম 6 থেকে 8GB র্যাম নেওয়া উচিত, অ্যামোলেড ডিসপ্লে নেওয়া উচিত, তার পাশাপাশি স্টিরিও স্পিকার নেওয়া উচিত। তো এই বাজেটে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত যতগুলো আমি ফোন দেখছি 24,999 অথবা 25,999 এই বাজেটে আপনারা রিয়েলমি C85 প্রো ফোন কিনতে পারবেন। এইটা IP69 এর রেটিং রয়েছে এবং ওভারঅল আপনারা যারা এটার আমার ফুল রিভিউ দেখছেন তারা জানেন, আর যারা দেখেননি একটু দেখে নিতে পারেন। আর এরপরে যদি আমি বলি আপনারা শাওমির ফোনটা দেখতে পারেন, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে আছে এবং ওভারঅল লং টাইম ধরে ব্যবহার করতে গেলে শাওমির এই ফোনটাকে আপনারা ট্রাস্ট করতে পারেন। এবং এই বাজেটে যদি আপনি সব থেকে আই ক্যাচি এবং ইউনিক ডিজাইন পাশাপাশি হার্ডওয়্যারের দিক থেকে সব থেকে গ্লোরিফাই একটা ফোন নিতে চান তাহলে আপনারা ইনফিনিক্স এর ফোনটা নিতে পারেন। ওই ফোনটাও কিন্তু সুন্দর আছে। আর তার পাশাপাশি অবশ্যই আমি মেনশন করব টেকনোর যে ফোনটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর একটা লুকিং এবং দারুণ একটা প্যাকেজ। তো আমার কাছে মনে হয় বর্তমানে 20 থেকে 25,000 টাকায় এই 4টা ফোন আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। আর অন্যান্য কোনো মডেল যদি আপনার সাজেস্টে থাকে বা আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।